মাগনের গান তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো পাঁশকুড়ার হাউর বিদ্যালয়ে। আমার বাংলা ঐতিহ্যের পীঠস্থান, লোকসংস্কৃতির আঁতুড়ঘর, বাংলা লোককথা ও লোকগানের অন্যতম দলিল। ১৬টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কারপ্রাপ্ত মাগনের গান তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো আজ বৃহস্পতিবার ২০/৮/২০২৬ দুপুরে ১টায়। আয়োজন ও ব্যবস্থাপক ছিলেন ঘোষপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। হাউর পাঁশকুড়া পূর্ব মেদিনীপুরের ঘোষপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল মাগনের গান তথ্যচিত্র প্রদর্শনী। শখ গৌরব উপস্থিত হিসেবে ছিলেন। মাগনের গানের উপর আলোকপাত বিষয়ে বক্তব্য রাখলেন ডক্টর গোবিন্দ প্রসাদ কর, অধ্যাপক গবেষক, বাজকুল মহাবিদ্যালয়। উপস্থিত ছিলেন সুপ্রতিম মান্না, প্রধান শিক্ষক, ঘোষপুর উচ্চ বিদ্যালয়, কালীপদ সামাই, তথ্য সংগ্রাহক ও কাহিনীকার। সংযোজনা শিবাস চন্দ্র মণ্ডল, চিত্র নির্মাতা ধনঞ্জয় মণ্ডল। আপডেট পাঁশকুড়ার জন্য আমাদের প্রধান শিক্ষক সহ বক্তব্য হচ্ছে এটা নিয়ে যে কালীপদ সামাইবাবু গ্রামে গ্রামে প্রত্যন্তর গ্রামের যে হারিয়ে যাওয়া মাগনের গান তাকে দুই মলাটের মধ্যে আনা এবং ধনঞ্জয় মণ্ডল কর্তৃক নির্ধারিত পথে তার যে একটা তথ্যচিত্র প্রদর্শন তিনি করেছেন এবং সেই তথ্যচিত্রটি দেশ বিদেশে আজকে প্রায় ১৬-১৮খানা আন্তর্জাতিক পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দুই মলাটের মধ্যে না থেকেও তাকে কিভাবে বিনোদনে আনা যায় এবং মানুষ বই পড়া থেকে কিছুটা আজকাল বিরত থাকছে, সেটাকে বিনোদনে এনে এবং তাকে তথ্যচিত্র করে যতটা মনোগ্রাহী করেছেন এবং এটা আরও বেশি করে বিভিন্ন স্কুল কলেজে যাতে আরও বেশি করে প্রদর্শিত হয়, তাহলে আগামী দিনে আগামী প্রজন্ম এই হারিয়ে যাওয়া মাগনের গান সম্পর্কে কিছুটা হবে জানবে, বিশেষ করে ইতিহাস, আর তারাও এগুলোকে আগামী দিনে কিছুটা হয়তো আনন্দের সঙ্গে তাকে সংরক্ষণ করার প্রয়াস চালাবে। এখনও অনেক মাগনের গান আছে যেগুলো হয়তো সবটাই তথ্যচিত্রে আসেনি বা বইয়ের মলাটে আসেনি, আরও নতুন নতুন অনেক গান আছে। আমি জানি স্যারের সঙ্গে আলোচনা করছিলাম যে সেগুলোকেও যাতে আরও তথ্যচিত্রে আনা যায় এবং বইয়ের মলাটে আনা যায়, তাহলে ভবিষ্যতে আরও গবেষণার পথ উন্মুক্ত হবে বলে আমি মনে করি। স্যার, আপনার কি মন্তব্য? আপনার পরিচয়টি যদি প্রথমে বলেন। আমার নাম কালীপদ সামাই। আজকের এই যে তথ্যচিত্র, আপনার লেখনী, আপনার কলম থেকে পাওয়া বই এবং তার উপরে যে তথ্যচিত্র ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশন করা হলো, এই নবপ্রজন্মের মধ্যে এই শিক্ষা কতখানি উপযোগী বা কতখানি বাস্তবায়নিত হবে আপনার চিন্তাধারা, সেটা যদি একটু বলেন। বাস্তবায়িত কতটা হবে সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে আমার একটা ভালো লাগা আমার ছেলেবেলায় শোনা এই গানগুলি আমাকে খুব আকৃষ্ট করতো। পরবর্তীকালে আমি অনেক গান শুনেছি। আজকের দিনে যেমন হাতের মুঠোয় পৃথিবী, সমস্ত রূপ রসগন্ধ খাদ্যের মুঠোতে, আমাদের ছেলেবেলায় তা ছিল না। ছেলেবেলার এই ভালো লাগাটা আমাকে খুব আপ্লুত করতো। সেটার তাড়নায় আমি এগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করেছিলাম। ভাবি প্রজন্মরা দেখে যদি উদ্বুদ্ধ হয়, এগুলোর মধ্যে সাহিত্য যা গ্রহণীয় যদি কিছু থাকে তারা যদি গ্রহণ করে তাহলে আমার শ্রম সার্থক হবে। এই মাগনের গান আমাদের যে লোকসংস্কৃতি তার এখনও ভিন্ন আঙ্গিক আছে যেগুলো সংরক্ষণ হয়নি, সেটার জন্য আমি নানা জায়গায় বলা করে। যেমন আমাদের দক্ষিণবঙ্গের লোকযাত্রা, এটা অবহেলিত হয়ে কেষ্টযাত্রা যেটা, সেটা সংরক্ষণ হয়। দক্ষিণে যাত্রা যেটাকে দেবী যাত্রা বলে, সেগুলো সংরক্ষণ হয়নি। ভাঁড় যাত্রা সংরক্ষণ হয়নি। কিন্তু এগুলো তো লোকশিক্ষার অঙ্গ ছিল। এগুলোই তো মানুষের মনে দেশাত্মবোধ বলুন, মানবতাবোধ বলুন, এগুলো তো এগুলো হেলা ফেলার জিনিস বলে আমি সংরক্ষণ করি, তাহলে খুব খুশি।